জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল ৭ই মার্চ শুক্রবার থেকে ১০ই মার্চের মধ্যে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। কেননা ৯টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ সূর্যর গোচরে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। তার পাশাপাশি গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে রয়েছে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মিথুন রাশিতে। তাই মঙ্গলের প্রভাবও কিন্তু আপনি পেতে চলেছেন। তাছাড়া সূর্যদেবের গোচরে আপনার জীবনে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। সূর্যদেব আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের স্থান, অর্থের স্থান। একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে সূর্যদেবের প্রভাবে এই সময়টা কিন্তু আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। সঙ্গে রয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা অর্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আপনি যদি বেকার থাকেন, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সূর্যদেবের গোচরে আপনি কাজকর্ম পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এবং যেই কাজগুলো আপনি চেষ্টা করেছিলেন সম্পূর্ণ করতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া হয়তো আপনি জমি কিনেছিলেন, ওই জমির থেকেও যদি আপনার সমস্যা থেকে মিটে যাবে। তাই গণেশজির আশীর্বাদে সূর্যদেবের গোচরে আপনার ৭ই মার্চ থেকে ১০ই মার্চের মধ্যে হঠাৎ করে জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৭ই মার্চ শুক্রবার থেকে ১০ই মার্চের মধ্যে আপনার হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি। এক কথাতে বলা যেতে পারে সূর্যদেবের গোচরে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা আপনার রাশির ১০ম ঘরে সূর্যদেবের গোচর। ১০ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম পেতে চলেছেন। কিংবা আপনি হয়তো কোনো কাজ শুরু করেছিলেন, কমপ্লিট করতে পারেননি, এই সময়টা কিন্তু শুভ সময়। কঠিন কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার যে প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের গোচরে এবং গণেশজির আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। বিশেষ করে যারা বিজনেস করছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। এবং আপনি যদি ফটকা বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ সময়। শুভ সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ৫ম ঘরে সূর্যদেবের গোচর। অর্থাৎ ৫ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর, ভালোবাসার ঘর, ৫ম ঘর। এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা অনেক কিছু প্রাপ্তি রয়েছে। যেই বিষয়গুলো আপনি অনেকদিন ধরে চিন্তা করেছিলেন, এবার কিন্তু আপনার মুখে হাসি ফুটতে চলেছে সূর্যদেবের প্রভাবে, গণেশজির আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, এই সময়ে চাকরি ভালো খবর পেতে পারেন। সূর্যদেবের আশীর্বাদে, গণেশজির আশীর্বাদে আপনারা এই সময়টা হঠাৎ করে ধনী হতে পারেন। তাই এই সময়টা আপনি একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। এবং আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ। ব্যবসার ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারছেন না। ভালো সুযোগ পেতে পারেন। কিন্তু বিদেশে যাওয়ার আগে কার সঙ্গে আপনি যাচ্ছেন, সেই ব্যক্তির বিষয়ে ভালো করে জেনে বুঝে তবেই আপনি যাবেন। এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং আপনি যে ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়।
তাই এই শুভ সময়টাকে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন। আপনার রাশির ৩য় ঘরে সূর্যদেবের গোচর। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে ভাই বা বোনের সঙ্গে আপনার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। তাছাড়া দাদা বা ভাই আপনাকে এই সময়টা সাহায্য করতে পারে। আর্থিক দিক থেকে সাহায্য করতে পারে, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে এবং যেই কাজটি আপনি অনেক দিন ধরে করবেন, দাদা বা ভাই বাধা সৃষ্টি করেছিল, এই সময়টা কিন্তু আপনার পাশেই থাকবে। কেননা সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহের মধ্যে রাজা গ্রহ। তাই সূর্যদেবের আশীর্বাদে, গণেশজির কৃপায় আপনারা এই সময়টা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। কেননা গণেশজিকে মানা হয় সিদ্ধিদাতা গণেশ, মঙ্গলমূর্তি। তাই আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ ৭ই মার্চ থেকে ১০ই মার্চের মধ্যে আপনার মুখে হাসি ফুটে চলেছে। একটি শুভ খবরও আপনি মিস করবেন না বা হাতছাড়া করবেন না। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ২য় ঘরে সূর্যদেবের গোচর, ধন স্থানে সূর্যদেব রয়েছে। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুক না কেন, কিন্তু সময় কিন্তু পরিবর্তন হচ্ছে। তাছাড়া আপনার অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো টাকা কাউকে ধার দিয়েছিলেন কিংবা আপনি ব্যাংকে লোন করেছিলেন, লোনটা আপনি পাচ্ছিলেন না। এই সময়টা কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কখনো স্থির করতে পারছেন না। এই সময়টা কিন্তু নতুন কিছু শুরু করার সময়। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। বিদেশে যেতে পারলে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন সূর্যদেবের আশীর্বাদে, এই গণেশজির কৃপায়। এবং আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। চতুর্দিক থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন সূর্যদেবের গোচরের ফলে এবং গণেশজির আশীর্বাদে। আপনারা এই সময়টা কিন্তু যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ পেতে চলেছেন। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনার তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম পেতে চলেছেন। অনেক দিনের আশা আপনার পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার টার্গেট পূর্ণ হবে, আশা পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে। এবার আমি এই ৫টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটো বিষয় বলবো। এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আপনাদের পরিবারে প্রত্যেকটি সদস্য আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। হয়তো মনের অমিল ছিল, হয়তো আপনাকে দেখতে পারতো না। এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাছাড়া এই সময়টা সবার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য মূল্যবান সময়। হঠাৎ করে রাতারাতি গরিব থেকে মহা কোটিপতি হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, এই সময়টা কিন্তু শুভ সময়। মাঝে মাঝে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট আপনারা কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা গণেশজিকে মানা হয় সিদ্ধিদাতা গণেশ, সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহ রাজা গ্রহ। তাই গণেশজির আশীর্বাদে, সূর্যদেবের গোচরে আপনারা এই সময়টা কিন্তু জীবনের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সম্পূর্ণ সুযোগ সুবিধা পেতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।